আহ 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 ইস ইস আহ, ও মা হা, আহ আপু গোংরাতে গোংরাতেই সাথে সাথে লাফ দিয়ে নেমে যেতে ফট করে শব্দ করে মনটিটা বোঝা থেকে বের হয়ে টং করে উঠল। আরে আমি পারবো না, এত ব্যথা, ব্যথায় আমি মরেই যাচ্ছি। আমি দুঃখিত আপু, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আজ থাক। কুত্তার বাচ্চা, তুই আমার 5 বছরের ছোট, আর যদি আমি মারাও যায়, তোর এই বড় মোটা খালু ভাড়াটা নিয়ে মরো আমি, না হলে আমি মরেও শান্তি পাবো না। উফ, কিন্তু তুমি তো কষ্ট পাও। শোনা, একটু সময় দে, ঠিকই নিতে পারবো। এরপর আপু বললে একটু চুষে দে। আমিও আপুর গোদাটা চুষে দিলাম। 10 মিনিট পর আপু বলল, তুই ঢোকা। আমার যাই হোক, পুরোটা না ঢোকা পর্যন্ত থামাবি না বলে আপু মুখের ভিতর গেঞ্জি ঢুকিয়ে নিল। আমি আপুর পাছা বিছানা ধরে টেন নিয়ে ধন সেট করে আস্তে আস্তে চাপ দিতে থাকলাম। এখন একটু চেষ্টা করতে মনটি ঢুকে গেল। পিওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকলো। আর একটু চাপ দিতেই গংড়িয়ে করে বেঁকে উঠল। আমি ওর উপরে শুয়ে শুধু চুষতে লাগলাম। উহ, আহ বুঝতে বৌরি বাবা, আহ উম, আমি ওকে ওকে বলতে লাগলাম। পিও করতে লাগলো। 15 মিনিটের চেষ্টায় আমার 7.5 ইঞ্চি মোটা বড় কালা বারাটা দহনটা পুরো পিওর বোধায় ঢুকলো। এত চাপও অনুভব করছিলাম, মনে হচ্ছে আমার দহনটা ফেটেই যাবে। আমরা দুইজন ঘেমে একাকার। যখন শেষবার চাপ দিলাম তখন পিও জল ছেড়ে দিল, ফলে একটু পিছলা হওয়ায় সহজ হয়ে গেল। আস্তে আস্তে ধন বের করে আবার ঢুকাতে লাগলাম, সাথে কিস করতে থাকলাম। যেহেতু আমি আগে 2বার মাল ফেলিয়েছি, এবার দেরি হচ্ছে, কিন্তু 20 মিনিট পর মাল ছেড়ে দিলাম একদম গভীরে। ঘড়িতে তখন 11টা বাজে। প্রায় 3 ঘন্টা ধরে সেক্স করছি আমরা। মাল ঢেলে আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম। পিউটা ফ্রিজ থেকে দুধ বের করে গরম করতে গেল। আমাকে চুমা দিয়ে বলল, বাবুটাও ক্লান্ত হয়ে গেছে, দাঁড়াও একটু যত্ন নি। দুধ গরম করে আবার ফ্রিজে রাখলো ঠান্ডা করতে। আমি জানতাম তোর এখানে থাকবো, আর তুই আমাকে ছিঁড়ে ছিঁড়ে আয়নার মতন খাবি, তাই এটা নিয়ে আসছি। ইতিমধ্যে আমার 20বার জল খুশিয়েছি, বদাম অনেক ব্যথা। এটা খেলে তুই আমাকে কি করবি জানি না, কিন্তু যদি কথা দিস কাল আমার ছুটির দিন সারাদিন যত্ন নিবি, তাহলে এটা তোকে খেতে দেব। সের ওষুধ 1 গ্লাস দুধ দিয়ে খেলাম। খেয়ে পিউ কিছু দুধ মুখে নিল, আমি ওর মুখ থেকে চুষে খেয়ে নিলাম। এভাবে 30 মিনিট একে অপরের যত্ন নেওয়ার পর ফাইনাল চোদাচুদি আবার শুরু করলাম। প্রায় 1 ঘন্টা বিভিন্ন পজিশনে সেক্স করার পরে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে পিউ উঠতে পারলো না। সারাদিন আমি ওর যত্ন নিলাম এবং দিনে আরও 3বার সেক্স করার পর বিকেলে গাড়িতে উঠিয়ে দিলাম। পরে প্রতি বৃহস্পতিবার রাত আমরা চোদাচুদি করতাম। পিউ এখন কিছুটা স্লিম হয়েছে। আমাদের আরও গল্প শুনতে চাইলে জানান কেমন লেগেছে। আর চোদার কোনো বয়স নেই, এটা মাথায় রেখে সুযোগ সুযোগ দিন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন। আর কে কোন কোন গল্প শুনতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন। ধন্যবাদ বন্ধুরা। এই ঈদের দিন বিকালে পিউ অনেক খাবার নিয়ে আমার বাসায় আসে। আমাদের ঈদের দিনও তার পরের 2 দিন ছুটি ছিল। বাবু, এখানে যা খাবার আছে আমার তোমার 3 দিন চলে যাবে, আমি আগামী 3 দিন তোমার কাছেই থাকবো। আমি বললাম, বাবু যদি কেউ জেনে যায় আমরা অনেক বিপদে পড়বো, এটা এভাবে না করাই ভালো নয় কি?
তোমার এই ভুতুরো বাসায় কেউ আসবে না। এমন তোমার বাড়ি এলো ঈদের জন্য বেড়াতে গেছে, বলা যায় তুমি একদম একা। কিন্তু হ্যাঁ, তুমি যদি বারবার বাইরে বের হও তাহলে হয়তো কেউ খোঁজ নিতে আসতে পারে, তাই উচিত হবে এই 3 দিন আর বের না হওয়া। তাহলে তুমি একটা লিস্ট করো, কি কি কিনে আনতে হবে। দরকারি সব কিছু আমি কিনে এনেছি, তুমি শুধু আমার বুকে থাকো, আমি শুধু তোমাকে আমার বুকে রাখতে চাই। দেখো, 72 ঘন্টা আমরা যদি এই ছোট রুমে আটকা থাকি তাহলে একসময় বিরক্ত হয়ে পড়বো। তার থেকে চলো একটা কাজ করি, আমরা আজকে রাতে কোনো একটা হোটেলে কাটাই। দূর, হোটেলে কাটাবো তো, কিন্তু এমন সুযোগ আবার কবে আসবে তার কি ঠিক আছে? তুমি কি কি নিয়ে এসেছো? এর সাথে অনেক খাবার নিয়ে এসেছে। গরুর মাংস, মাছ, কয়েক রকম মিষ্টি, 10 লিটার দুধ, কোকা-কোলা, সালাড, সবজি, কয়েক ধরনের পিঠা এবং অনেক ফলমূল। এছাড়া নিয়ে এসেছে ওর সমস্ত প্রসাধনী, বিভিন্ন কালারের প্যান্টি, ব্রা, 1 বোতল সেক্স লুব্রিকেট, কিছু পিল, 3টা সিলডেনাফিল ট্যাবলেট। এছাড়া ওর ব্যক্তিগত দরকারি কিছু এনেছে। মোটামুটি আমাদের দুইজনের 2 রাত 2 দিন একা থাকার জন্য যথেষ্ট। সেক্সের ওষুধ দেখিয়ে পিউকে আমি বললাম, এগুলো খেতে চাই না আমি, এগুলোর অনেক ক্ষতি। আচ্ছা, তোমার খেতে হবে না, কিন্তু কথা দাও আমার কথা শুনে চলবে। যা যখন খেতে বলো খাবে, কারণ তোমার অনেক ক্যালোরি দরকার আর প্রচুর তরল খাবার। কথা দিলাম। এখন বল আমাদের প্ল্যান কি? আমরা অনেক গল্প করবো আর মুভি দেখবো, দুজন সর্বদা ল্যাংটা থাকবো, আর আমার তোমার সোনাটা সর্বদা আমার দেহের ভিতরে ঢুকিয়ে রাখবে। আচ্ছা, আর আমার জন্য ঈদ উপলক্ষে কি দিবে? আমার এই পরিসরটাই তো তোকে দিতে এসেছি। সব? হ্যাঁ, সব। তোর যেভাবে খুশি আমাকে ভোগ করবি, কিন্তু একটা অনুরোধ, আমাকে ভোগ করার সময় আমি কষ্ট পাবো কি পাবো না এসব ভাববি না। এ কয়টা দিন আমাকে এমন করবি যাতে আগামী 1 সপ্তাহ আমি উঠতে না পারি। পিউ কথাগুলো বলতেছিল আর রুম পরিষ্কার করতেছিল। পরিষ্কার শেষ করে আমার কাছে এসে বসে বলল, কিরে, আমার কথা কানাইয়েছে? তুমি একটা মাল। এত সেক্স নিয়ে এতদিন অভুক্ত ছিলে কিভাবে? তুই কি সত্যিই নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসি? তোর এমন নিষ্পাপ চেহারা দেখে কেমন যেন লাগতো। আর আমার কথা একমাত্র তুই মন দিয়ে শুনতি। আর সেই দিন তোর বাসায় এসেছিলাম সত্যিই সেক্স করতে, কারণ আমাকে কেউ ভালোবাসে না মোটা বলে। এখন তো তুই আমাকে কোনোদিন খারাপ কথা বলিস নাই। আর সবাই মনে করে আমি আমার আগের বয়ফ্রেন্ডের অনেক চুদা খেয়েছি, রামচুদা খেয়ে এমন বড় বড় দুধ আর ভোট বানিয়েছি, কিন্তু তুই অনেক ভালো। আর তোর চোখে আমার প্রতি ভালোবাসা দেখতাম। কিন্তু তুমি আমাকে দিয়ে চোদাবে এমন সিদ্ধান্ত কখন নিয়েছো? বিশ্বাস কর, তোকে 2 দিন চোদা দেয়াবে এমন কিছুই আমার মনে ছিল না, কিন্তু সুযোগ আসতে পারে ভেবে শুধু ওষুধ এনেছিলাম সেক্সের। কিন্তু আমার শরীরে দেখে তো তোর আমার খাড়া হয়ে যাওয়া দেখে বুঝতে পারি আজ বোধ আর সিল খোলাবো। ও আচ্ছা, কিন্তু বিশ্বাস করো, তুমি সত্যি অনেক সুন্দর, হট, সেক্সি। তোমার দুধ দুইটা ওয়াও। আমি তোমার এমন পদ আর দুধ ভেবে প্রায় প্রতিদিন হাত মারতাম। তাই প্রতিদিন হাত মারতি তুই? নিচে কোমর হঠাৎ করে চিকন হয়ে 40 সাইজের পাছা। নাভি খুব বেশি গভীর না, নাভির নিচে ফোলা বালবা। লাবিয়া মেজরা অনেকটা মোটা, কিন্তু একদম পাতলা পিঙ্ক। ল্যাবিয়া মাইনার আর ভেজাইনা। মুখ অনেক ছোট, লাল টকটকে। পরে জানতে পেরেছিলাম এমন ছোট ভেজাইনা ক্যানাল নাকি অস্বাভাবিক। আমার দীর্ঘদিন সেক্স করার পরে ওর অনেক কষ্ট হতো আর মাঝে মাঝে ব্লাড বের হতো, তাই ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার বলেছিল, কিন্তু ওটা ভয়ের ছিল না, বরং ডাক্তার বলেছিল প্রথম বাচ্চা নিলে ঠিক হয়ে যাবে আর সিজার করতে হবে এই, আর নিয়মিত সেক্স করলে ঠিক হবে। ডাক্তার মেয়েটি মুচকে হেসে শেষে আমাকে বলছিল এটা ভয়ের না, বরং ভাগ্যের, যে প্রত্যেকবার ডাইট পাবেন। যা হোক, ওর পাছার 2 দাপনা ছিল অস্বাভাবিক বড়। মূলত এই জন্য একে একটু কেমন যেন লাগতো, সবাই পছন্দ করতো না, হাঁটলে অনেক ঝাঁকি লাগতো। সবাই বিউকে গোপনে এই জন্য কলসি বলে ডাকতো। আর ওনার ছিল একটু উঁচু ছড়ানো, মনে হয় একটা ঠোঁট। পায়ের দিকটা অনেকটা মোটা, লোমহীন। আমি পিউকে বললাম, আমি যেন তোমার পাছে আমার সব থেকে কাছে টানে।
আমাকে খুব খারাপ ভেবো না। আমার তোমার পদে আমার ধন ঢোকানোর আমার খুব ইচ্ছা। বাবু, আমার পুরো শরীরটাই তো তোমরা, যা খুশি করো, যেভাবে খুশি করো, কিন্তু পোত কাল সকালে মিরো আর সারা তোমার পোতা চুলতে দাও। আমি ওকে 69 পজিশনে নিয়ে বোধা চষে দিলাম। 10 মিনিটেও 3বার জল খসালো। আমি ওকে আমার উপর টেনে নিয়ে কাউগাল পজিশনে ধনটা সেট করে কিস দিলাম। ও আস্তে আস্তে ধন ঢোকানোর চেষ্টা করলো, আমি নিচ থেকে তোর ঠপ দিলাম। আর আমার মোটা 7.5 ইঞ্চি বড় কালো ধনটা ওর ঠিক ঢুকে গেল। ও চিৎকার দিয়ে উঠলো। ও মা! ও বাবা, অনেক মেরে ফেললো। আহ ইস, পারবো না, মরে যাবো। তারপর এভাবে আমাদের চলতে থাকলো কিছু সময়। তো আপুর একদিন বিয়ে ঠিক হয়ে গেল, আপুরও বিয়ে হয়ে গেল। তো চলে গেল আপুর শ্বশুর বাড়িতে। মাঝে মাঝে যাওয়া হয় আপুর শ্বশুর বাড়ি, কিন্তু সে আগের মতন রামঠাপ দেওয়া হয় না। আমার 7.5 ইঞ্চিটা ভাড়াটা তার ভোদাতে দেওয়া হয় না। তিনিও কামুক থাকে, আমিও কামুক থাকি, এভাবেই চলছে আমাদের। তো বন্ধুরা, কেমন লাগলো আমার গল্পটা? তোমাদেরকে একটু নতুন নতুন গল্প উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো। তোমরা আমার সাথেই থাকবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।